খড়দহ পুরানীবাজার এলাকায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত খড়দহ পুরানীবাজার এলাকায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বোমার আঘাতে উড়ল বাড়ির চাল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ বিষয়টি মদ্যপানের গন্ডগোলের জেরে বলে জানান। শুনলাম সকালে দুজন দুষ্কৃতী ওই মদ খাওয়া নিয়ে নিজের মধ্যে ঝামেলা, ঠিক আছে, তাতেই কোথাও থেকে বোমা পেয়ে ওর বাড়ির চালের উপর বম চালিয়ে দিয়েছে, চালটা উড়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ ওদেরকে অ্যারেস্টও করে নেওয়া হয়েছে, ঠিক আছে, পুলিশ অ্যারেস্ট করেছে। আর সত্ত্বেও আমরা প্রশাসনের কথা বলেছি যে এরকম টিটাগড় অনেক শান্তি আছে আগে থেকে, এরকম যদি কিছু হয়, কোনো ঘটনা হয়, কারো হাতে আগ্নেয়াস্ত্র বা কোনো এরকম বোমাগুলি পাওয়া যায়, তাকে কিন্তু যত সম্ভব আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার আপনারা নেন। আমরা তো চেষ্টা করছি সেরকম লোককে আমরা টিটাগড়ে ঢুকতে দেবো না। সামনে নির্বাচন রয়েছে, তারা যে এই ধরনের ঘটনা, এটা কি কোনো পলিটিক্যাল? না, এটাকে কোনো পলিটিক্যাল হিসাবে দেখা যাচ্ছে না। ওরা আমি খোঁজ নিয়েছি, ওই দুষ্কৃতীরা মদ খাওয়া নিয়ে ঝামেলা, সকালবেলা নিজের কথা কাটাকাটি হয়েছে, তাতেই এটা বম চালিয়ে দিয়েছে, আরেস্টও হয়ে গেছে। ঘটনাটা কি, আমি যখন সকালবেলা উঠি আমাকে ফোন আসে, ফোন আসার পর আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে জিজ্ঞেস করলাম ওইখানকার, জিজ্ঞেস পর আর দু এক লোকজন জিজ্ঞেস করলাম। রাত্রিবেলা কিছু দুজন বন্ধু বান্ধব ছিল, বেশি মাল ফাল খায় ওরা, নিজেদের মধ্যে ঝামেলা হলো, ঝামেলা হবার পর ওরা বাড়ি চলে যাব। হঠাৎ সকালবেলা 4:45টার সময় দুটো বোমা ফেলা হলো, শুনলাম, যেটা আমি ওদের কথা মুখ থেকে শুনলাম। কারণটা কি আমরা তো ওই যে নিজেদের মধ্যে, ওরা রাত্রিবেলা মাল খেয়ে ঝামেলা করেছে নিজেদের মধ্যে, ওই জন্য সকালবেলা উঠে ওরা মাল একটা বোম চলিয়ে বালিয়ে। তার মধ্যে আমি যখন সকালে খবর পাই, আমি খড়দহ থানা আইসিকে ফোন করেছি, তো উনি বলেছেন না ঠিক আছে, আমরা এই কেসটা দেখছি, ওর মধ্যে একজন ধরা পড়েছে। আমি একটাই কথা বললাম ওনাকে, টিটাগড় শান্ত আছে, টিটাগড় শান্ত থাকতে দিন, একটু আপনার স্টেপ নিন, যে ইনলিগাল, যে এন্টি সোশ্যাল, যে হিসাবে কাজ করছে সেই হিসাবে আপনারা ওনাদের ট্রিটমেন্ট করুন, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য বলেন, দেখুন, আমরা বহুবার এক কথা বলছি, মাননীয় নগরপালকে বারংবার আমরা দাবি সনদেও জানিয়েছি যে ব্যারাকপুরটা ধীরে ধীরে বোমাপুর হয়ে যাচ্ছে। মাতাল মারামারি করেছে, তারা একজন আরেকজনের বাড়িতে নাকি বোমা মেরেছে, না অন্য কারোর বাড়িতে বোমা মেরে দিয়েছে। আপনি চিন্তা করুন। আমি মানছি এতে কোনো রাজনৈতিক যোগ নেই, আমি ধরে নিলাম এর মধ্যে কোনো রাজনীতি নেই, তবুও ব্যারাকপুরের ল অ্যান্ড অর্ডারের তাহলে অবস্থা কি, যে মাতালের হাতেও বোমা। আগামী দিনে কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আগামী মাসে হয়তো ভোট। আপনি ভোটের আবহে চিন্তা করতে পারেন যে দুই মাতাল মারামারি করে বোমা মেরে দিয়েছে, আর সরকার বাহাদুরের লোকজন খেই করে যাচ্ছে। এটা রাজনীতি নয়, রাজনীতি নয়, রাজনীতির কোনো গন্ধ নেই, মানছি রাজনীতির গন্ধ নেই, কিন্তু যা পরিস্থিতি ল অ্যান্ড অর্ডারের ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে হয়ে রয়েছে, যথেষ্ট চিন্তার বিষয়। এত বোমা পিস্তল কোথা থেকে আসছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে? ব্যারাকপুরের নগরপাল এবং থানার যারা আছেন দায়িত্বে, তারা কি ঘুমোচ্ছেন নাকি? এর আগে স্কুলে বোমা পড়েছে, একাধিকবার টিটাগড়ে গন্ডগোল হয়েছে, রাজনৈতিক কর্মী খুন হয়ে যাচ্ছে, চুপচাপ ঘুমোন নাকি? থানার অদূরেই রাজনৈতিক কর্মী কিছুদিন আগে খুন হয়েছে, আমাদের বন্ধু খুন হয়েছে, তখনও তারা নড়ে চড়ে বসতে পারেনি। টিটাগড় থানার কাজটা কি? যে যখনই ব্যারাকপুরে বিজেপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দল যারা বিরোধী, তারা যখন আপনাদের বিরুদ্ধে এখানে সরব হবে, তাদেরকে কুকুর বিড়ালের মতো পেটানো আর সমাজ বিরোধীদের ছেড়ে রাখা। আপনারা জানেন না বোমা পিস্তল কোথায় রাখা আছে? কি করে দুটো মাতালের হাতে বোমা এলো সেটা খুঁজে দেখা হোক, এবং তার কারণ দেখুক। এই বোমা যারা মজুত করেছে বা যারা সাপ্লাই করছে বোমা বা বন্দুক, তাদের কেন শাস্তি হচ্ছে না? শুধুমাত্র রাজনৈতিক প্রতারণা করা ছাড়া পুলিশের আজকে কোনো রকম কাজ নেই। শাসক দলের হয়ে আপনি প্রতারণা করা ছাড়া আপনাদের কোনো কাজ নেই। মাননীয় নগরপালকে অনুরোধ করবো, দয়া করে এই বোম পিস্তলের আতুরঘর ব্যারাকপুরকে ইমিডিয়েটলি আপনি ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা ঠিক করুন। অভূতপূর্ব অবস্থা ব্যারাকপুরের আইন ব্যবস্থা, যে মাতালো বোম মেরে দিয়ে চলে যাচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278
200456।